এখানে লাগান, আপনি কি লাগান, যদি না হয় তো গরু যা আছে বিক্রি দিব সব। আপনি এখানে লাগান, এখানে 90 কিন্তু যদি না হয় গরু যা আছে সব দিয়ে দিব। শাহিন বাবু শাহিন বাবু এখন আছে। আছে। এটা কেমন কি ভাই? এটার দাম চাই 25-26, হ্যাঁ। 12,000 হলে দিয়ে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ রবিবার 26 জুলাই 2026। একসময় জনপ্রিয় ঔপন্যাসিক নাট্যকার হুমায়ুন আহমেদের একটি নাটক ছিল যার নাম ছিল আজ রবিবার। বাংলাদেশ টেলিভিশনে প্রতি রবিবার করে প্রচারিত হতো, যেটা দেখার জন্য সারা দেশের মানুষ সপ্তাহব্যাপী কিন্তু উদ্গ্রীব হয়ে থাকতেন। তো যাই হোক, সময়ের পরিক্রমায় মানুষ বিনোদনের জন্য এখন অনেক কিছুই বেছে নিয়েছে। শুধু নাটক, সিনেমা বা গান নয়, এখন গরুর হাটও একটা বিনোদন কেন্দ্র। এখান থেকেও সাধারণ মানুষ অনেক বিনোদন পেয়ে থাকে। অনেক গরু পাগলারা আছে, গরুর হাটের চিত্র রাতের বেলা দেখতে চান। বন্ধুরা, আমরা আছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে। এখন এই বর্ষাকালে চিত্র কি, কেমন বেচা কেনা হচ্ছে, কেমন দামে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তুলে ধরতে চাই এখানকার ব্যাপারীদের হরেক রকমের মজার মজার কথা, গরুর দরদাম। আসেন পেছনের দিকে যাই। পেছনেই ছিল একটা গরু, গুতা দিত। যাক, আমরা হাটের মাঝখানে রাস্তায় আছি, রাস্তায় কিছু কয়েকটা গরু দেখছি আর কি, খুব বেশি গরু নয়। আমরা শেডের ভিতরের দিকে চলে যাই। ওই তো দেখা যায় আমাদের মঞ্জু ভাই। পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই আল্লাহ রহমতে মই মরিবের দোয়া, সবাই দোয়া আশীর্বাদে, যারা বাইরে প্রবাসে আছে সবার দোয়া আশীর্বাদ আল্লাহর রহমতে ভালো রাখছে আল্লাহ। দেশের লোকের দোয়া লাগবে না, খালি প্রবাসের? না, প্রবাসী দেশের সবাই বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ভালো লাগলো আমাদের জামালপুরের মঞ্জু ভাই রসিক মানুষ, মোটামুটি সারা বছরই বেচা কেনা করেন, ঈদের সময় হলে তো জমেই যায়। তো এখনো বেচা কেনা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর রহমতে টুকটাক করে বেচা কিনা হয়। টুকটাক না? আচ্ছা, পেছনে আবার একটা গরু আসতেছে। এখন গরু দেখলে তো আমার ভয় লাগে যে কোন গরুটা কখন আসে আর কি হয়, কখন যে কোনটা গুতা দেয় আর কি করে, একটু টেনশনেই থাকি আর কি। তো যাই হোক, এটা মনে হয় দেখতেছে বেচা কেনার জন্য। দেখা চলুক, আমরাও দেখি। এই যে দেখেন, গরু কি হবে চেক করতে হয়। বুকের নিচে একটু হাত, সামনে পেছনে চাপ দিয়ে উনি দেখে ফেললেন যে কেমনি কি। আচ্ছা, যাই হোক, তা আমরা চামড়া ছাড়া না, ও ওই কথাটা কইতে যারা চামড়া মোড়াটা সিহন আছে না, হ্যাঁ, এই গুড় আসলে চামড়া। হ্যাঁ, কাগজ। আবার দেহ আসলে কথা ধরলে তো সেটাও সমস্যা, চামড়া কেন কাগজ হবে? চামড়া নাই বলবে কেন? চামড়া নাই সেটাও ধরা যাবে না, চামড়া কেন কাগজ সেটাও বলা মুশকিল। তো না। যাই হোক, এত গরুর ভিতরে চামড়া আছে কিন্তু পাতলা। চামড়া পাতলা পাতলা হেভি পাতলা। ক্রস গরু। হ্যাঁ, না না, না করস না, এটা গুটি করস। গুটি করস। গুটি করস বাটি করস, যাই হোক, ক্রস তো একটু হালকা। তো বলেন কেমন কি এটা? এটা 105 চাই। আমরা যখন আইসেন দামাদামি চলবো না, একবারে ফাইনাল 96,000 টাকা দাম। 96? 96 কেমন ওজনের ধারণা বলেন একটু। ওজন পারে আপনার 115 কেজি পাংনি আছে। পিটা গরু না? হেভি পিঠে গরুটা 3 মণ আইতে পারে, গ্যারান্টি ধরন যারা, কিন্তু অতিরিক্ত সরষ্ট আওয়ার গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, এই একটা একটু লাল গরুতে যাই, চেহারা সুন্দর। শাহিন বাবু শাহিন বাবু এখন আছে। আছে। এটা কেমন কি ভাই? এটার দাম চাই 25-26, হ্যাঁ, 12,000 হলে দিয়ে দেন। 12, 112। 112 আর একটু কমাবেন না ভাই? ওই আমরা খাতিরে 2-1,000 কম পড়বো। 12 বলতে কি, তাহলে 10ই বলি, ঠিক আছে। এরপর আলাপ আলোচনা করে 1,10,000 ভালো, ঠিক আছে। এখন তো আর দাম চেয়ে লাভ নাই, না, এখন যারা নিবে মোটামুটি টানাটানি করেই নিবে, যারা জানে ওজন জানে তারাই নিয়ে নিবে। তো যাই হোক, এরপরে সামনের দিকে চলে যাই। আবারও কালো গরু দেখি, আমাদের মঞ্জু ভাইয়ের ক্রস। দাম চাইলে 35। এ কাজ সেরে দিল রে।
এটা 22 হলে দিয়ে দিন 22 এ কাজ করছে কাজ সারতে এটা দেখবো না আমি এই একটা এইটা হচ্ছে সুন্দর গরু দেখেন দেখছেন এলে বেশি নাই 60-65 করে ঈদের সময়ের কথা বলতেছেন হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঈদের সময় তো হিসাব আলাদা তাহলে এখন আর কত কম বেচমু অনেক কম বেচা লাগবে এখন কিরকম কম বেচা নাকবো কত দিচ্ছেন 30 32 35 42,000 টাকা দাম আমি অনেক দূর বলছি 30 32 35 পর্যন্ত বলছি হুম 35 হলে তো আর 1000 36 না 42 42 আচ্ছা না কোনোটা দিতে অভাব আছে হ্যাঁ না না এগুলো তো অভাব নেই এগুলো সুন্দর গরু এই এখন এখন উপরে ঘুষ নাই 4 মণি ধরেন ধর্ম কে রে না কষাইয়ের হিসাব হ্যাঁ কষাইয়ের হিসাবে ধরেন কষা হিসেবে ধরলে কি হ্যাঁ? 4.5 মনে নিচে কেন নেব সেট সহ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মোটামুটি কি 30,000 করে ধরতেছেন হ্যাঁ হ্যাঁ 30,000 পরে কিছু হলো কমই পড়ে কিন্তু 30 29, 750 টাকা নিচে এই গরু আর কেমন না এগুলো গরু কিন্তু দেখার মতো গরু এই গরুগুলো ফ্রেশ গরু এই গরুগুলো আসলে দাম লাগবেই এরপরে চলে যাই আমাদের এই একটা গরু দেখাচ্ছেন গরু দেখছেন বাবা রে এটার দাম চাইলে 54-55 দাম না এর তো দাগ হয়েছিল হ্যাঁ দাগ নাইলে এগুলা আহে এগুলা আবার সারি যায় সমস্যা নেই না এটা সেরে গেছে ঠিক আছে ওই যে লাম্পি যেটা বলতো এখন অবশ্য লাম্পি আবার একটু কম হচ্ছে নাই যেহেতু টিকা ওরা একবার না, হয়ে গেছিল ফুটে বেরো হয়ে গেছে চামড়ায় সব বাড়ায় কম চামড়ায় বেরো হয়ে গেছে বেরো হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা কত দিছেন এটার দাম চাই 54 হ্যাঁ আচ্ছা এটা 45 হলে দিয়ে দিন 45 আচ্ছা দাম করার জায়গা আছে আর কি যাই হোক জায়গা আছে হ্যাঁ জায়গা আছে একটু তো জায়গা নিবেই আরো কম দিবে এখন তো মাপের হিসাবে আসবে না আচ্ছা আরো কম এটা দিবে মাপের হিসাবে পোষাবে অন্যটার সাথে পোষাবে আমার কাছে মনে হয় এগুলো তো বন্যা কবলিত এলাকার গরু নাকি আচ্ছা 40 40 ঠিক আছে ঠিক আছে দিলাম যান 40 যোগ্য নেতা আবার বলেন এটা কি যোগ্য নেতা যোগ্য নেতা এই নেতাটা দেখেন আমরা চাই এখন তো সারা দেশে আবার নেতা এটা কোন এলাকার নেতা এই বলা নেতা যায়? তাহলে এটা শিক্ষিত নেতা শিক্ষিত নেতা এটা মানিকগঞ্জের নেতা দেখছেন হ্যাঁ এটার দাম চাইলে 75-76 হ্যাঁ যদি কারো যদি অনুষ্ঠানের দরকার নেয় হ্যাঁ ভাই আপনারা গরুটা ভালোই খেয়াল করে দেখেন হ্যাঁ এলে গরু 200 গরু বেচছি হ্যাঁ 180 তাও বেচছি এখনও দাম নাই এখন একদম একদম 550 550 না না গরু না, দাম এখন বেশি দাম চাইছি না ব্যাপারী এখন একটু হিসাব করেই না এই বলতেছি। ব্যাপারী না হোক এটা তো আপনারই ব্যাপারই না 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 ব্যাপারী আমার না আচ্ছা ব্যাপারী তুমি তো হাটের ভিতরে বেচা কিনে করো এগুলা কি বেশি দাম চাইছি না বেশি দাম চায় না এগুলো 70-80 করে দাম চায় আটে আচ্ছা এগুলা 150 তো চোখ বুঝে বিকেও 5 মণ 5.5 মণ গোছ আছে হ্যাঁ, এখন তো আর সাধারণ মানুষ নিচ্ছে না না এখন কষাই ছাড়া কোনো গতি নেই কষাই তো এসে টিপে টিপে দেখে 5 কেজি 10 কেজি হাতে রেখে চিন্তা ভাবনা করে কারণ তারও তো না, শুকে যায় আমি চর্বি তাও বাদ সবারই যায় কস। ছাটি বাদ যায় আমি সবারই কইছি হ্যাঁ। ভাই কোনো অনুষ্ঠান বিয়ে শাদি দেখেন আমার কোনো কষাই গরু নাই হ্যাঁ এর মধ্যে যদি কষাই নিয়ে কাটতেছে হ্যাঁ ওই আকরাম মামু ওই গরুটা 30,000 টাকা দাম দেয় আচ্ছা ওই যে এই গরুটা ওই একজন তো দাম দিচ্ছে মনে এই হয় হ্যাঁ এই যে এই গরুটা আকরাম মামু কই 30,000 টাকা গরু কিনা আমার মেলাটা 30,000 দাম আচ্ছা এই যে এগুলো কেমন কি দাম দিচ্ছে এলে ওই যে এই বান্ধেই এরকমই হ্যাঁ 35-36 এই বান্ধের দাম কম 40,000 ঠিক দিয়ে দিছি তো আপনার যে এলাকার থেকে কিনতেছেন ওখানে কেমন কি দাম ওখানে কিনতাছি মনে করেন নগদ টাকা কিনে কেউ বিপদ আপদে ব্যস্ত আছে এখানতে দেশের পরিস্থিতি বোঝা নেই ইনকাম নেই মানুষের গরু পাইলে কই দিন খাওয়াবো ঈদের পর কি গোস্ত খাওয়া শুরু করছে হ্যাঁ গোস মোটামুটি আল্লাহ রহমতে খাইতেই আছে এখন মনে করেন টুকটাক করে বেচা কিনে চলতেছে যদি নিলে বেচা কিনে ভালো হয় গরু বলে কি 70-75 সাইডে নিচে নেওয়া হবো না ভালো 550 না না গরুটা দেখেন দশজন ভালোই দেখেন কোনো অনুষ্ঠান কোনো কিছু যদি নাগে এই 3টে গরু দেখেন দাম চাইছি নাকি না ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে, গরুটা ভালো আমরা যাক, ভালো যাক। দাম জানা থাকলো, হ্যাঁ ওই মঞ্জু ব্যাপারী দামটা চাইছে, আমরাও কিনতে বেশি সময় লাগবো না, আর আমরাও বেশি ইয়ে নাকবো না, হরানিও নাকবো না। এই দাম চামু 220 35 দাম কো, এটা তো লাগতেছে না, হ্যাঁ না লাগতেছে। এই মঞ্জু ব্যাপারী গরুর দাম চাইছে, বালাগিরি ইউটিউবে বালাই টাইনে বাড়াবাড়ি দেখছেন, হ্যাঁ দেখেন গরু দেখেন, গরুর সাইজ দেখেন, গরুর বডি দেখেন, কোনোটা দিদি কোনোটা কম আছে না, দেখেন। না, ঠিক আছে ঠিক আছে, তো মোটামুটি এখন 29-30 হাজার টাকায় ষাঁড় গরু ওই রকম করে ধরে কিনতে হচ্ছে, হুম। কেনা বেচা হচ্ছে। হুম, হ্যাঁ, আর মোটামুটি হাটের কোন দিন বেচা কেনা হয় বেশি? বুধবারে, বুধবার, বৃহস্পতিবার, বুধবার বৃহস্পতিবার। হুম, আপনারা এর আগে গরু নিয়ে আসেন। মঙ্গলবার। তো এখন ওই যে মানুষ বলতেছে যে বন্যা বা ইটির কারণে গরুর দাম আরো একটু কম। শোনেন, বন্যার কারণে যে জায়গা বন্যা, সেই জায়গা বন্যা মানে গরু বিপদ হতে বেশি আলাইছে। বাংলাদেশ তো এতটুক না, সব দেশের থেকে গরু ওই দেশেই পরে কষাই নিয়ে শেষ করে দেয়। হস্তার দিন নাই তো, আছে হস্তার দিন দেখি আছে, কোনো জিনিসে হস্তা জিনিস আছে নাই। এর মধ্যে 2-5 হাজার এই দিক আর এই দিক, কিন্তু 50,000 60,000 টাকা জেরবেতে গরু হ্যাঁ, হয়েছে। ওই যে ঈদের সময় যে অনেক গরু ফেরত গেল না, সেগুলো ওইদের সামনে ফেরত গেছে, কেউ বেচতে পারে নাই, এখন ওরা খরচ বাতি গেছে, এমনি খরচ বাতি গেছে, এখন লস মস দিয়ে ব্যস্ত হবো, রাইহে তো লাভ নাই। এখন এই গরু তো রাইহে লাভ নাই, গরু তো বেচতে হবো। ওই টুকটাক করে মানুষ ব্যস্ত আছে, তো এইসব গরু কি 30,000 টাকা এমন বাংলা কোনো শহরে দিব আছে না? গরুটা 5 মনের নিচে কোনো গোছ আছে? না 5 মণ হ্যাঁ, না, ও 5 হিসেবে 150, হ্যাঁ টুমটাম ধরুন 15, হ্যাঁ 65। না, বড় গরু নিলে একটু পোষিয়ে যায়, হ্যাঁ, সেটা তারপরে 5-50,000 কয়ে দিলাম। ছোট গরুগুলো তো পোষায় না আর কি। হ্যাঁ, না না, তারপরে তো 5-50 কয়ে দিলাম। আর এরপর তো দামাদামি হবে, দামাদামি করে এই করে হবে। তবে যাই হোক, হ্যাঁ আপনারা কুরবানি আগে দেখছেন, কুরবানি পরেও আমরা পাবেন। জি, আমার মোবাইল নাম্বারটাই একটাই, একটাই। আমার মোবাইল কিন্তু বন্ধ থাকে না। হ্যাঁ, বন্ধ বলেন। থাকে কোন সময়? যখন আপনি নমাজে যাই, হ্যাঁ। ওখান রিংলে যদি না আসে, ওখানে ডিস্টার্ব নমাজের, ওখানে আমি মোবাইলটা বন্ধ থাকবো, আর না তো আমার মঞ্জু ভাইয়ের মোবাইল বন্ধ নাই। ঠিক আছে ঠিক আছে, এখন নাম্বার বহুত দিনে আগে দিয়েছিলাম, এখন মনে আছে কি না আছে জানি না। দেন আবার 0183 01837 73 86 86 9 94 4 3। বা 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 বা, পেয়ে গেছি আমাদের সুখচাঁদ ভাইকে। সুখচাঁদ ভাইয়ের বিভিন্ন রকম গরুগুলো এখন কিন্তু সেই গরুগুলো উঠাচ্ছে। বাহ, গাবতলী হাটে আসবো, রাতের হাটে সুখচাঁদ ভাই না থাকলে আসলে জমে না। দেখতে দেখতে 5 বছর আগে এই সুখচাঁদ ভাইয়ের সাথে প্রথম আমার পরিচয় হয়। আজ সুখচাঁদ ভাইয়ের নাম মুখে মুখে, ভাইরাল ম্যান, সবাই জানে, সবাই চেনে এক নামে। কোনটা দিছেন? আরে এটা তো দেখি এমন আটকা পড়ছে, কানের মধ্যে তো হাত পাও ছেড়ে দিছে। আহ, তুই তোর হাট করস না, এই নিয়ে ধরা মাল না তোর, না হাটের মাল। বাহ, এই খারাপ দেখ না, এই দেখ না, যে। খারাপ। কাশ্মীরি আপেল আর একবারে আপনি ভিডিও করছেন আমার, খুব খুশি হয়। খুব খুশি। হ্যাঁ, আমার নাতি তো 6 জন, আচ্ছা, আরে আমার ওই টিভিতে দেখে, হ্যাঁ, দেখে একদম অনেক খুশি হয়ে যায় ওরা। না, না, আজকে একটা হয়ে যাক। হ্যাঁ, আরেকবার 2বারই করছেন আমার। ও, দোকান কই আপনার? আমার দোকান হচ্ছে রায়ের বাজার, রায়ের 2বার বাজার। করছেন আমার, 2বার। ও, কেমন বেচা কেনা হয় কেমন এখন? আলহামদুলিল্লাহ, ভালোই। এখন কত করে বিক্রি করতেছে? আমি সবচেয়ে কম দামে বেশি, কি কয়? সবচেয়ে কম দামে গরু গোস আমি বেশি। এখন তো গরুর দাম কম না। এখন গরুর দাম আরো চড়া, গরু 22 যায় বন্যায়, তারপরও গরু হাটে দাম চড়া। গরু তো হাটে তো গরুর দাম সস্তা আনতে পারে না, তাহলে কেমনে কমে বেচেন তারপর কেমনে? আমি কম দামে বেশি বিক্রি করি। আমি এখনো 720 টাকা গোছ বেশি আমি। গরু এই যে ভালো ভালো গরু এরকম গরু নেই আমি, সব কি মিক্স করে দেন? একদম যে জেনে নেয় পিস করি। না মানে ওই না, ধরেন না, না, মাথা না, না, কলিজা না, না। ব্যবসা সব এক জায়গায় দোকানের করা মতন, যায়? দোকানের মতন, দোকানের মতন, দোকানদারি, দোকানদারি। আচ্ছা, আচ্ছা। 100 কেজি নিল যে দাম, হ্যাঁ। আধা কেজি নিল একই দাম। ও, আমার রেট এইটা, আচ্ছা হয়ে যাক। মানে আধা কেজি নিল যে দাম, 100 কেজি একই দাম। আমি 720 টাকা রাখি। ও, যাই বাহ। সুলতান ভাই, বলেন।
আজকে একটু ঢিল হয়ে যাচ্ছে, যাক সমস্যা নেই। সবাই ওটা তো ভাবে কবি ওটার দাম শুনলে তো হয়তো বা দেখা যাক আজকে সুকসান ভাই একজন মাংস ব্যবসায়ীকে কি হবে দরদাম দিয়ে বিক্রি করে, কঠিন একটা দৃশ্য যদি হয়। চোরা নাকি একটা, না 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 একটা মানে জোড়া বলতেছি, এক জোড়া কিনা? হ্যাঁ। 70,500 কয় কেজি গোস সুলতান ভাই 90 এরকম দাম পেলে 90 কেজি 80 কেজির বেশি কোনো ব্যাপারে যদি কই এখানে উঠতে পারবো এখানে যদি 80 কেজি গোছ আছে এখানে জবাই করে টাকা দেবো। তুই এরকম বহুত কস এখানে লাগান, চাপা বেড়ে যাবে আপনি কি লাগান যদি না হয় তো গরু যা আছে বিক্রি দিব। সব। ভয় লেগে যাবো গাই গরু আপনি এখানে আর লাগান, 10টা এখানে ব্যাপারে ডাক 90 দে। কেজি যদি না হয় গরু যা আছে সব দিয়ে দিব। এই গরু আরাম করে মারবো তো 90 কেজি একটা হবো কেজি না যদি কম হয় তো আমি এখানে যা গরু আছে সব আপনাকে দিয়ে দিব। আরে ভাই আরাম মারবো 90 কেজি হবো না আমি বললাম আপনাকে এখানে জবাই করে দিয়ে দিব এটা, 60,000 দর তাহলে ভাই হইব না। না গো, পিঠা আছে, চাপানো আছে মোটামুটি। গরু তো দুটা দিছি আমি হালিছেন আমি কি দেখতে গেছি, না আমার পক্ষে সম্ভব না হবে না না? হলে যান। আপনি কি জোরের জিনিস, এটা হবো না ওরা আমার ওটা 65 পড়বো আপনার লেগে, ভাঙ্গা 2000 কাজ হইব না। না বেচা লাগে আমি ধূপ দেওয়া লাগি তো আনছি, ভাইকা কইতে সুলতান ভাই ওইটা আপনার লাগে 65 পড়বো, ভাইকা কইতে ওটা 65 পড়বো আপনার লাগি। 65, এটা 70 না? দেখছেন হ্যাঁ আর এই যে সুলতান ভাই যে দাম চাইতে আছে হ্যাঁ, এই তাহলে আমরা আমাকে তো 750 টাকা কিনা বলে দেবো আরে বই 750 টাকা করে দেবো গা। ও ভাই এই, ওখানে হিসু করে দিছে। হ্যাঁ এ মেয়ে গরু মুতে বেশি, থাক, আর বলতে হবে না। গরু আপনি মধ্যে বেশি যাক, এটা কত দেবেন কর? এটা 52.5 52.5। 52.5, আর ওটা ওটা 70,500। 70,000-এর উপরেও 500 আবার। হ্যাঁ ভাই এটা নেন, এটা ছোট আছে। ভাই 5 ভেঙ্গা কর 550 হইব না ভাইটা, আর 4000 দর 550 হইব না ভাইটা, 4000 দর না ভাই রে 550 হইব না, তোর তো কোনো গরু আমার দিবি না না দিলে থাক। না হবে না? আমার পক্ষে সম্ভব না না ভাই আর ওর পক্ষে সম্ভব না আমার না ভাই, সুলতান এটা কুরবানি দিগা পয়সা দিতে বল। হ্যাঁ এটি কুরবানি গরু তো, আগর কুরবানি পালটা আসলে যে এটি কুরবানি গরু তো। আচ্ছা ঠিক আছে, গেছে এই 2টা 3টা, এগুলো কিন্তু সব বকনা গরু। এটা বকনা গরু, এটা বকনা গরু, এটা এটা এগুলো বকনা বা দামুর গরু নামে আপনারা জানেন। এবার পিছনের দিকে আছে আমাদের সুকসান ভাইয়ের ষাঁড় গরু। আর 85 85 85 75 দর 85 75 ল 85 দাম কম দিছি তোর আমি আপনি দাম কম দিচ্ছেন না দিচ্ছেন আমি কি বলতে যাচ্ছি 85 পড়বো। তুই বুঝবি না আমি তো 1 বোতল 1 কেজি ধূপ কিনে লাইছি, আর আপনার কাছে নাহলে আর জনকে বেচবো। ধূপ কিনে আনছেন মানে? ঘোরাবার সেন্দুর দিব, হ্যাঁ। আন্দাকে ঘুরে রাখি দিব। সেটা যতদিন লাগে। এই গরুর 62,000 টাকা খোসামত করছে, ভাই দিবে 60 ভাঙ্গে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এই গরুটা 62,000 টাকা খোসামত করছে, হ্যাঁ। আমি দিতে পারছি না। আর এটা 60 ভাঙ্গি দিব, তাহলে ভাইয়ের কাছে কি গাড়ি দিব গরু? তুই কত করে বেচবো তাহলে কি 800 হ্যাঁ? টাকা বেচবো এটা কি দুমুন গোছ নাই? এটা কি দুমুন গোছ নাই? আলাম মাপ লইতে পারে ভাই ভাই আপনার কাছে ঝড়টা করার দরকার নাই, আলাম মাপ লইতে পারে ভাই ভাই আপনার কাছে ঝড়া করার দরকার নাই ভাই, আলাম মাপ লইতে পারে ভাই না ভাই আপনার কাছে ঝড়কা করার দরকার নাই। পাকনি চুরি করা যাবে না আপনি একদিন সুলতান ঝগড়া ভাই করতে আসবে, বুঝছেন না 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 কথাটা? পাকনি কোন চুরি করা যাবে না ভাই দাম না যাই ভাই। হোক দাম যাই হোক দাম পাকনি দেয় চুরি ওইটা করা 2 যাবে মণি না আছে ভাই, দাম আর 75 কেজি আছে ভাই ওইটা 2 মণি আছে ভাই। এই লিগে আমি কইছি একটু ভাঙ্গা না কর ভাই এটা 2 মণি আছে, না না ভাই 1টা কেজি কম হবে না, এটা এই গরু দুই মনে ভাই তার আর হয় না 1টা কেজি কম হবে না। এটা 75 কেজি জুলুম এটা ওই 75 পাঙ্গি গেছে গাই, বুঝছেন ভাই? 75 পাঙ্গি গেছে গা আমি ভাঙ্গা ছিল দে এটা ভাই, এটা আপনি নিলে একদম পড়বো 4,000, 10 টাকা কম দিলে হইব না। আপনি কি লিছেন? না কি আপনি ভাঙ্গা দে না নিলে ভাই হইব না।
এটা জব করে মেপে দিবি এখানে জবাই করে দেবো, এখানে 4 ঘন্টা করে দেবো আপনাকে। আমি এসে গোস্তিতে আমার ভাড়া লাগবো না আপনি গোস নিয়ে যাবেন না লুঙ্গি খসে নিয়ে যাবেন না কে বস্তা করে নিয়ে যাবেন সেটা আপনার আরে ব্যাপার। ভাই, তাহলে তো আর আমি আপনাকে মাইপি দিব, ঝামেলা শোধ। ওরে, আপনাকে আমি জবাই করে দিব, 4 ঘন্টা করে মাইপি দিব, আর যদি না হয় তা গরুর দাম ডবল দেওয়া লাগবে আপনাকে। আপনি কাল রাজি হন, এইখানে জবাই করবো গরু। ওরে বাবা রে, সুকসান ভাইয়ের তো কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ সুকসান ভাই, যদি ওজন কম হয়ে যায় তাহলে আমার গরু ফ্রি, আমার গোস্ত মতো দরকার নাই। রাজি হোক এখানে আমি জবাই করবো, কথা ভাই এখানে রাজি হোক আমি জবাই করবো। আপনি রাজি হন আমি জবাই করবো, আপনাকে আমি জবাই করতে, আপনি রাজি হন না। এলে দেখে গেছে মোল্লাই কইছিল দেন আর কইলাম না মোল্লা তো পলাইছে, আপনি রাজি হন। থাক, এই চ্যালেঞ্জ ট্যালেঞ্জের দরকার নাই। যার যেটা কেনাকাটা যেভাবে পারে বেচা কেনা করুক, সমস্যা নেই, এগুলো ঝামেলা যা করে আছে ওর দরকার মধ্যে আছে দাদা, আপনার লাগি পড়বো। এটার থেকে ছোট এটা ওটির মধ্যে ওইটা হলো কোকিল আর এইটা হলো দুর্মোষ। কি দুর্মোষ। হ্যাঁ, খাড়া করে তো ছোট এর মধ্যে মাল আছে, মাল মেয়ে খাটো হলে মাল আছে এর মধ্যে। একটা খাড়া করে তো এটা বড় দেখাইবো বড় হোক কিন্তু ওরিমান মাল আছে, বুঝছেন, ওরিমান মাল আছে। আর ভাঙিয়া বিলবি ও ভাই 5-8 হবো না, আপনি বলেছেন ভাই একবারে কই দেন। এটা না। বাড়তি কথা আমি তো বাড়তি কথা কই নাই। না 70 পারলাম না এটা পারবি না পাঁচ ভাঙিয়া যদি শিকার যায় টাকা দেবো ভাঙিলে ভালো করে কোন না শিকার যাক ভাঙা ভাঙা দিতেই হবে 5 ভাঙে মানে কত? 65 ভাঙে হ্যাঁ 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 5 ভাঙানো 65 ভাঙ্গি 62, একদম লাইনে আইছে একদম নাকি? কারেক্ট কথা 65 হলো ভাঙ্গি, হ্যাঁ 65 ভাঙে 62 নাকি? 62 হ্যাঁ, আর যে বেটারা এটা দাম কথা। কইলে প্রথম দাম করে 67 কয়, সে বেটারা মানুষ না, ওই বেটারা অমানুষ। ভাই ল আনার পর উনা নিতে না রে ভাই, না না আমরা একটু দেখাতে চাচ্ছিলাম, তবে সুকসান ভাইয়ের এই চ্যালেঞ্জ করে যদি একটা দেন সুক্তানে গরু একটা লেই জবাই করা যায়। গরু কাটা হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ। এই 2 মণ না হলে গরুটা ফিরি দিব 5 গরু। 5 গরু আর ওদিকে দিবে কি তাই করেন। হাড্ডি দিয়ে হয়তো বা হতে পারে 2 বার। এই হ্যাঁ সুকসান ভাই, এই যে ষাঁড় গরুটা কত দিয়েছেন এটা একটু শুনে যাই। 75 গ্রাম দেখ, এটা আপনি কত দিয়েছেন? 75, 85 ভাই। 85? হ্যাঁ। সেটা তো অনেক আগে বলছিলেন, এটা এখন কইছি, সেটা মনেই আছে এখনো? ওটা বেচা হয়ে গেছে। 75 দিছি এটা না, ওই যে উনি বলছে। ও 75 কইছে, হ্যাঁ। 75 কইছি আর ভাই কইছে 75, তাহলে হবে না। আমি 75ই কইছি 75ই কইছি বুঝছেন? 75 বলছে। ভাই কইছে 75, আচ্ছা, আর আমি কইছে 85। 10,000 তো অনেক কম বেশি। তাইলে কো হয় জান ভাই আমরা কাইটটা বেচুম হন হ্যাঁ। ভাই আপনি, আমরা কাইটটা বেচুম ও ভাই আপনি কাইটা বেচেন না যাবেন, আমি তো কিনা জিনিস, আমি তো লাখ সাড়ে জিনিস আমি চুরি করে নিয়ে আসিনি। না আমরাও তো চুরি করে নেব না আমরা তো টাকাটা কিনে নেব আমরা আপনার টাকা দিয়ে কিনে নিবেন, আপনার দাম কই দিয়ে যদি পছন্দ হয়, আপনার কাছে ঝোল নাই ঝাঁটি নাই, আপনার পছন্দ হবে না, আর এই জায়গায় কিনবেন। গরু দিকাল সুক্তনের কাছে আছে না, আদুনের কাছে আছে, অনেকের কাছেই আছে। অনেকের কাছে আছে। তোর ভিডিও দোকান সুক্তানে গরু সস্তা আমার গরু সস্তায় আছে, তোর ভিডিও দোকান গরু সস্তা আমার গরুর গরু দাম সস্তায় বেশি আছে। সস্তায় আছে। মন কত দাম কত? গরুর দাম বেশি 30,000 টাকা মন কত? 60,000, 60,000 ছেটটা আছে, 7,000 কত হলো? 67,000। 67,000 টাকা দাম আছে এইটিতে। এইটা হ্যাঁ 700 750 কি মাংস বেচেন না? হ্যাঁ ভাই তোর কাছে হইতে পারে তুই আমার কাছে যা যদি 700 টাকা যদি না দেই এই আমি যে 700 সামনে টাকা কইলাম দিতে পারবো এই না। জায়গা বাগার সামনে কইলাম আমি 700 টাকার আমার মাংস দিতে সাইনবোর্ডে পারবো লেখা না আছে 720 টাকা বাচ্চা গরু ভাই, আমি 700 টাকার দামের গরু দিতে পারবো না। 720 টাকা আমার হ্যাঁ। সাইনবোর্ডে লেখা আছে আরে 720 আপনি টাকা 700 দিলে আপনি দেখেন গা, দেখেন গা। এরকম সব দামের গাড়ি আছে আরে আর যে ভাই গরু আপনি কিনছি, দেখেনছেন কিনেন গা, তুই আয়, আমি যে করে কিনছি তোর দেখাই না রে। আমি আপনার গরু আমি দেখতে যাবো না গো। একটা গায়েও কিনি নাই সব না, না, না। এরকম কাশ্মীরি দাম ওর আমি কাশ্মীরি আমি দাম ওর। কাশফুলি দাবুর কিনেন গা, না ভেদা মাছ কিনেন গা, আর না কই মাছ কিনেন গা। আমি 720 টাকা দিতে পারবো না, 750 কেজি পড়বো। এই যে দেখছেন দেখো সস্তা আপনি লোক নিলে খুশি না নিলে তাইলে বন্যায় গরু বাচ্চা কিভাবে গেল হ্যাঁ। তাইলে গরু বন্যা ওই কইটা 750 টাকা নিতে দিবে না তাহলে কষায় তো 800 নিতে ব্যস্ত পারবো না পারবো কষার খরচ আছে না অবশ্যই। তাহলে তো ওই কইটা 750 টাকা নিতে দেবো না তা আমরা 720 টাকা কিভাবে বেশি
সেটাও তো আমি গরু ঝামেলা। চুরি করে লই আপনার তো চুরির কথা কই নাই, হয়েছে নাকি? যাক, ঝামেলা আজকে অন্যরকম, ভিডিওর ওলট পালট হয়ে যাচ্ছে। ও সুলতান ভাই, 1 মিনিট ভাই, এই যে এই দুটো তো আপনার, হ্যাঁ ভাই, এই দুটো কত দাম দিয়েছেন? কর দাম শুনি আমরা একটু। এটা এটা কত বলে দিয়েছেন? এটা যা নেবেন বুঝছেন, কোনো দাম চলবে না, কোনো আপিল হবে না। হ্যাঁ। ওই লোক আমি ঝড়কা করতে আসি নাই, হ্যাঁ। বুঝেন না? এটার দাম যাচ্ছে 115, 115, একদম পড়বে 7,000। 7,000, হ্যাঁ, 1,07,000। আর একটু কমায় দিবেন। না, এটা কাজ হইব না। 5 বলে দেন। না, এটা 5 দাম দিয়েছে দাদা। আচ্ছা, আর এইটি 105 এইটা পড়বো 5,000। এটাও 5, হ্যাঁ, এটাও 5, ওটাও 5, ওইটি 7। ও 7। হ্যাঁ। ওটার কেমন গোশত, ওজন কেমন? ওটা আছে 3.5 মণ, এটা আছে 3 মণ 10-এর। বাহ, দুটোই অরিজিনাল দেশি। হ্যাঁ, খাঁটি সর্ষের তেলের মধ্যে কোনো ভেজাল নাই, বাহ, বুঝেন না কথাটা? দুইটা ভেজাল নাই। তো এখন বলেন কেমন চলতেছে, এখন বেচা কেনা হয়? বেচা কেনা খুব নাই। কম। নাই, বেচা কেনা যদি নাই থাকে, দুটো গরু দেখলাম, যাই হোক, বড় গরু ছিল না, অনেকক্ষণ ধরে। হ্যাঁ, বড় গরুটা ভাই হয়েছে না। না আমাদের ক্যামেরা চলতেছে, আপনি নাম্বার বলে দেন, তারপরে বড় গরুর গল্প শুনবো নি। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। সুকসান ভাই বড় গরুর গল্প শুনবো, তবে ক্যামেরায় হয়তো বলা যাবে না, যার কারণে বললাম না। পরে ইনশাল্লাহ আবার কখনো বলবো ইনশাল্লাহ। শেষ করি নাকি? হ্যাঁ, আল্লাহ হাফেজ বলেন ওদিকে। খোদা হাফেজ। জি, আল্লাহ হাফেজ।